শোনার মতো কান রাখতে হবে বা থাকতে হবে। কেন? আমি কি কানে শুনতে পাই না? পাস, এমন শুনতে পাস যে এক কান থেকে শুনে আরেক কানে বার করলে হবে না। আর একটা কথা আছে, এই যে কানে তুই শুনছিস আর আনকান করলে হবে না, অর্থাৎ আমি যেটা বলছি সেটা আর এক কানে বললে হবে না। এটা হলো রসের কথা। কত সুন্দর কথা দেখুন। তাহলে আমরা যদি বুঝে না শুনি তাহলে আমরা কিছুই বুঝতে পারবো না যে কিসের রস কিসের উদ্গার। রস উদ্গার। তারপরে কি হলো? গোষ্ঠ। গোষ্ঠটা কেন হলো? দেখানোর জন্য, গরু চারণ করার জন্য, ধেনু চারণ করার জন্য আমরা যেমন ভাবে এসেছি একদিন আমাদের চলে যেতে হবে। আমার ভগবানের যতেক লীলা তার মধ্যে সবই উত্তম লীলা, কিন্তু আমাদের যতেক লীলা, লীলার মধ্যে দুটি পালা, যাওয়ার পালা আর আসার পালা। তাহলে ভগবান দেখিয়ে দিল চারণ করার জন্য তোদেরকে নিয়ে এলাম, নবলক্ষ ধেনু চারণ করলাম, গোচারণে নিয়ে তোদের গোষ্ঠ গোচারণ করালাম, অর্থাৎ তোদেরকে শিক্ষা দিলাম যে কি থেকে কি করলে ভগবানকে পাওয়া যায়। তাহলে ভগবান বনবাজারে ঘুরছে কেন? মায়ের কোলে শুয়ে থাকলে তো হতো কি, কিন্তু বনবাজারে ঘুরে রাখাল রাজা হয়ে গোচারণ করছে, সন্ধ্যেবেলা ফিরে আসছে, ওটাও তার একটা কর্ম। ভগবান বললেন তুমি যদি কর্ম না করো তার ফলের আশা কখনো করো না, আর কর্ম করেও তুমি ফলের আশা করো না, কারণ ফল আমি দেব। তাহলে গোষ্ঠ লীলার পরে আসছে কি? এই মধ্যাহ্নকালীন সময়ে অনেক লীলা হয়, যেমন সূর্য পূজা হয়, অন্ন ভিক্ষা হয়, বনমাঝারে, বনমাঝারে যতক্ষণ লীলা। তা আজকের লীলাটা কি? অষ্টকালীন লীলার মহিমা কি? লীলা কি না, শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। রাধারানী ছলনা করেছিলেন সূর্য পূজা, আর বাসনা তার কৃষ্ণ পূজা। ভগবানকে পেতে গেলে, একটা ট্রেনে উঠতে গেলে যেমন স্টেশনে দাঁড়িয়ে টিকিট কেটে হাতে ধরে ট্রেনটাই উঠতে হয়, বাসে উঠতে গেলে যেমন টিকিট কাটতে হয়, টিকিট না কাটলে যেমন বাসের ওলা সিটে বসতে দেয় না, ট্রেনের টিকিট না কাটলে যেমন ট্রেনের সিটে বসতে দেবে না, তদ্রূপ তুমি ভগবানকে, ভগবানের কাছে যেতে গেলে তোমার একটা টিকিট দরকার। তা সেই টিকিটটা কি? সেই টিকিটটা হচ্ছে আমার গুরুরূপী মহাজন। যদি ওই টিকিট না কাটো তাহলে তো তুমি স্টেশনে দাঁড়াতেই পারবে না, ওটাই তো স্টেশন। কারণ স্টেশনে দাঁড়াতে গেলে যোগ্যতা দরকার হয়, দুটো খুঁটি শক্ত করে দাঁড়াতে হয়। এই যে একটুখানি আগে, কিছুক্ষণ আগে আপনাদের এখানে ভূমিকম্প হয়ে গেল বাবা, 6 তলার ওপরে ছিলাম তো। তা যখন ভূমিকম্পটা হচ্ছে মনে মনে ভাবছি বাবা আরেকটু জোরে হলে এবার বুঝি হয়। তা কে কখন চলে যাবে নিঃশ্বাসের কোনো বিশ্বাস না, চলে একদিন যেতে হবে, আগে কি পরে। কিন্তু ভবের বাজারে পাঠিয়েছে, তুমি কর্ম করবে না? কর্মের জন্য তো তোমাকে পাঠিয়েছে। কোন কর্ম? অকর্ম কুকর্ম না। ভগবান বললেন যোগের কর্ম যোগে যদি থাকে বিয়োগ ধরিতে না আসে, আর যোগের কর্ম যদি যোগে না থাকে বিয়োগ এসে যায়, তবে যোগ বিয়োগে শূন্য ছাড়া আর কিছু পাওয়া যায় না। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, একটু দেরি হয়ে গেলে হবে গন্ডগোল। সময় থাকতে যদি সাধনা না করে, এই যে মায়েরা বসেছে দেখেই তো মনে হচ্ছে সে কবে থেকে শুরু হয়ে গেছে। সাধনা তো এটাই বলে, দয়াময় সারাদিন কর্মের মধ্যে যদি আমি তোমার কর্মটা না করলাম তাহলে এই বৃথা কর্ম, এই বৃথা কর্ম। কারণ জাগতিক জগতের মাঝে শুধু ব্যথা পাওয়া যায়, যন্ত্রণা পাওয়া যায়। এই জাগতিক জগতের মাঝে, এই সংসারের বুকে পাথর হয়ে থাকতে হয়, কিন্তু সুখ পাওয়া যায় না। সুখ কোথায় জানো? যখন আমি এই জাগতিকের কর্ম করি তার ভেতরে তোমার নামটা নেওয়ার সুযোগ করে নি, তখনই যেন আমার
পদকর্তা লিখেছেন হেমশয় অতি গোরা, হেমশয় অতি গোরা। হেম মানে কি? হেম মানে কি মায়েরা জানেন? হেম হেম এই যে আপনি কানে পড়ে আছেন ওটা কি বলুন? এই তো আমার এই মা কানে পড়ে আছে, এটা কি? কানের দুল? কিসের দুল? সোনা না ইমিটেশন? হ্যাঁ একটু জোরে বলুন। সোনা। তা হেম মানে সোনা। পদকর্তা লিখেছে, আগে বুঝতে হবে। হেম মানে সোনা, হেমশয় অতি গোরা। তাহলে হেম মানে সোনা। সোনার কত নাম শুনুন। হেম মানে সোনা, লেসেন মানে সোনা, গোল্ড মানে সোনা, ঘাটক মানে সোনা, কাঞ্চন মানে সোনা, আর সোনা মানে তো সোনাই। তাহলে একটা সোনার এতগুলো নাম, তাহলে আমার গৌর সোনার কতগুলো নাম হলে ভালো হয়? হ্যাঁ এইবার মা সচিমাতা গৌর সোনাকে সোনা পরিয়ে দিয়েছে। এখন এ সোনা আর ও সোনা, দুই সোনা, কোন সোনা ভালো? এখন যে পড়েছে সে বলছে ও সোনা তুমি আমার কাছে এসেছো বলে তোমার এত সুন্দর শোভা। আর যে তার ঘাড়ে উঠেছে ও সোনা মনে মনে বলছে ও বউ আমি তোমার অঙ্গে গেছি বলে তোমার অঙ্গ এত সুন্দর হয়েছে। সোনা না থাকলে কি আবার দেহ সুন্দর হয় নাকি? হ্যাঁ গৌরহরি বলছে বেশ, তাহলে আমি যদি সোনা না হই তুমি যদি সোনা হও, তা সোনার মধ্যে কি ঢুকে আছে ও মায়েরা জানেন তো? সোনার মধ্যে কি ঢুকে আছে? খাদ ঢুকে আছে। সোনার মধ্যে আরেকটা জিনিস ঢুকে আছে, তার নাম হচ্ছে কলি। কলি বলেছিল প্রভু এমন এমন জায়গায় তুমি আমাকে রেখেছো যেখানে মানুষ আমার চাই না, কিন্তু তুমি এমন কিছু করে তার মধ্যে আমায় রাখো যেখানে মানুষ লালায়িত লালসা দিয়ে আমাকে আঁকড়ে আঁকড়ে ধরবে। যত টাকা দাম হোক না কেন একটুখানি করলে তুমি সেই লাইনটা করে দাও। তখন ভগবান বললেন যা সোনার মধ্যে ঢুকে যা, তুই সোনার মধ্যে থাক। সেই সোনা অঙ্গে ধারণ করি, আর অঙ্গে যেই ধারণ করি সে একটু অহংকার বেড়ে যায়, আমার এত সোনা আছে। আজকে গৌর হরি বলছে ও সোনা আমি এখন তোমাকে জিজ্ঞাসা করব, তুমি যে অলংকার তৈরি হয়েছো তুমি কি শুধু সোনাতে অলংকার হয়েছে? শুধু সোনায় অলংকার হয়? তাতে খাদ দিতে হয়। খাদ না দিলে অলংকারের ডিজাইন তৈরি করা যায় না। তাহলে অলংকার দিতে হলে তোমার সেখানে খাদ দিতে হয়েছে, তার মানে অহংকার। গৌরহরি বলছে সোনা গো এত যদি তোমার অহংকার দেখি তো তোমার চকচক কেমন করে করো, যাও সোনা তুমি আমার গায়ে আছো ভালো কথা, তুমি কালো হয়ে যাও। এবার গৌরহরির অঙ্গের সোনা কালো হয়ে গেছে। আর কালো যদি সোনা হয় মা বলো দিন সে সোনা আর কেউ ঘরে নিয়ে রাখবে? কালো সোনা মানে কি? ওটা তো ইমিটেশন হয়ে গেল নাকি? ওটা তো আর সোনা হলো না। সোনা মনে মনে ভাবছে গৌরহরি তুমি আমায় এমন করে জঘন্য কালো করে দিলে, আমি না হয় একটু অহংকার করেছি, আমি না হয় বলেছি আমি সোনা তোমার অঙ্গে অনেক সুন্দর, তুমি এমন করে আমায় মরিচে ধরিয়ে দিলে। গৌরহরি হাসছে কেন? নাও করো দেখে তুমি তোমার কত অহংকার আছে, দেখি দেখাও। সোনা বলছে গৌরহরি আমাকে তুমি স্বর্ণকারের দোকানে পাঠিয়ে দাও। গৌরহরি বলছে এখন স্বর্ণকারের দোকানে তোমাকে যদি পাঠায় তো স্বর্ণকার তো নেবে না, কালো সোনাকে স্বর্ণকার নেয়? গৌরহরি ওই স্বর্ণকারের দোকানে তুমি পাঠিয়ে আমাকে পুরে ছাই করে দাও। কেন জানো? এ জগতে যার মধ্যে অহংকার থাকে সে যতক্ষণ না ওই গৌর প্রেমে কৃষ্ণ প্রেমের অনুরাগী না হতে পারে, এ জগতে অহংকার যার মধ্যে থাকে সে তো অনুরাগী হতে পারে না, অনুরাগী হতে পারে না। তুমি আমায় আগুনে ফেলে ছাই করে দাও, আমাকে যেন আর কেউ চিনতে না পারে, আমাকে যেন আর কেউ চিনতে না পারে। গৌরহরি সোনাকে বলছে সোনা যাও তুমি আগুনে পুড়ে ছাই হয়ে যাও। সোনা কাঁদছে গৌরহরি
আমি আগুনে পুড়ে ছাই হব বটে, কিন্তু তুমি আমার একটা সুযোগ দাও, তোমার অঙ্গ থেকে সোনাগুলি খুলে তোমার চরণে একবার ঠাই দাও গো। সোনার ভেতরে যে জ্ঞানটা আছে আমাদের মানুষের মধ্যে সে জ্ঞান নেই। কেন জানি? কুকুরের বাচ্চা কুকুর হয়, ছাগলের বাচ্চা ছাগল হয়, কিন্তু মানুষের বাচ্চা মানুষ হয় না, হতে পারে না। দেখতে মানুষ হলেই সে যে মানুষ হবে কেউ গ্যারান্টি দিতে পারে না। সন্তান যদি মানুষের মতো মানুষ হতো তাহলে বাবা মাকে আঘাত দিয়ে কথা বলতো না। সন্তান যদি মানুষ হতো বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতো না। সন্তান যদি মানুষ হতো বাবা মাকে ঘরের পেছনের রুমে রাখতো না। সন্তান যদি মানুষ হতো, একটা মাতার দুগ্ধ দিয়ে 7টা সন্তান মানুষ করেছে, কিন্তু 7টা সন্তান একটি মাকে ভাত দেওয়ার জন্য বাদরের মতন গাছ ঝোলা করে একবারে ভাই, একবার ও ভাই, একবার ও বোন, একবার ও বোনের বাড়ি পাঠিয়ে দিচ্ছে। সোনা কেঁদে কেঁদে যখন বলছে, গৌর হরি বলছে, জানো সোনা, আমি তোমায় অভিশাপ করেছি, কিন্তু অভিশাপের কারণ আছে। সোনা তুমি পুরে খাঁটি হবে, সোনা তুমি পুরে পুরে খাঁটি হবে, তোমার মধ্যে আর থাকবে সোনা তুমি পুরে খাঁটি মধ্যে থাকবে না গো, সোনা তুমি পুরে পুরে খাঁটি হবে। যেদিন মানুষ যন্ত্রণাতে এ দেহ পুড়ে যাবে, সেদিন আমরা গৌরে বলি কাঁদিতে পারবো। সেদিনে মানুষ পড়ে সেদিনে মানুষ পড়ে যন্ত্রণাতে ছাই হবে, সোনা তুমি পুরে পুরে খাঁটি হবে। অমায়েরা, আমরা কাঁদি আর সন্তানের দোষ দিই কেন জানেন? দোষটা আমাদের, আমরা ঠিক করে শিক্ষা দিতে পারিনি। অথচ আমরা বুড়ো বয়সে হলে কাঁদবো আর বলবো যে আমরা এত ভালো করে মানুষ করলাম, কিন্তু শেষের দিনে আমাদেরকে দেখার কেউ রইল না, করিনি গো। কেন জানো? এখানে তো মায়েরা আছে, জানেন না কটা মা আছে বলুন তো সন্তানের হাতটা ধরে ঠাকুর ঘরে নিয়ে বসে, খোকা পড়াশোনা এখন করতে হবে না, আমার সঙ্গে চল, আগে ভগবানকে ডাক, আগে কি করে আরতি করতে হয় দেখ, কি করে ভগবানের মঙ্গল আরতি করতে হয়, সন্ধ্যা আরতি করতে হয়, কি করে সেবা দিতে হয়, কোকা একবার দেখে নে। আয় 10টা মিনিট পরে পড়িস বাবা। কেন জানিস? আজ আমি আছি কিন্তু কালকে আমি নাও থাকতে পারি। ও খোকা, আমারও ঘরে যে আছে সে কি অনাহারে থাকবে? আমি চলে গেলে তো তুই তাকে সেবা দিতে পারবি।
এই যদি বাচ্চাকে শেখানো হয় মা, ওই ভগবানকে সেবা দিতে দিতে যেদিন আমিও পঙ্গু হয়ে যাব, সেদিন আমার খোকা আমাকে ফেলে দেবে না কেন? তার ভেতরে মানব শিক্ষা জোগাড় হয়ে যাবে, তার পেছনে ভক্তি, তার পেছনে শক্তি, সমস্ত কিছু মা যোগান দিয়ে এসেছে। তাই ভক্তির স্নেহ ধারায় ওই মাকে কখনো ফেলে দেবে না। মায়ে ভগবানের সঙ্গে মায়ের যত্নটাও হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। একটি মা বিধবা ছিলেন। মা বিধবা মা তো, ছোট্ট একটা ছেলে, বাবা নেই, বড়ই গরিব। ছেলেটা প্রত্যেক দিন ওই মা গোবর কুড়িয়ে ঘুঁটে ভাঙে আর মায়ের পিছন পিছন ঘুর ঘুর করে, আর খালি বলে কি, মা এ জগতে তুমি আমি ছাড়া কি আমাদের আর কেউ নাই? মা বলে, খোকা তুই আর আমি ছাড়া আমাদের আর একজন আছে, যার নাম মধুসূদন। ও মা, সে কি হয়? সে তোমার দাদা হয়। আহা, দেখেছেন, একে বলে শিক্ষা। আমার দাদা কোথায় থাকে মা? তোমার দাদা ওই যে সামনে জঙ্গল আছে না, ওই জঙ্গলের মধ্যে থাকে। তা তুমি জন্য বাবা খবরদার আবার জঙ্গলে দৌড়ে দৌড়ে যেও না। ও মা, জানো ওই জঙ্গলের ওপারে না একটা পাঠশালা বসেছে, সেখানে ফ্রিতে পড়াশুনো করাচ্ছে। আমি না পড়াশুনো করে একটু পণ্ডিত হতে চাই মা। আমি পড়ালেখা করলে তোমার দুঃখ আমি দূর করে দিতে পারবো। খোকা, ওই জঙ্গল পার হয়ে তুই কিভাবে যাবি বাবা? কেন? এই তো তুমি বলো আমার মধুসূদন দাদা জঙ্গলে থাকে, আমি দাদার সঙ্গে পার হয়ে যাব। মা মনে মনে ভাবছে, তাই তো, আমি তো এমনি বলেছি মধুসূদন মানে তো ভগবান। তো মধুসূদন দাদা কি আর জঙ্গলে থাকে গো? না না খোকা, তোর যেতে হবে না। না মা, তুমি যখন বলেছো ওই মধুসূদন দাদা জঙ্গলে আছে, আমাকে একটা কিছু একটা দাও, আমি নিয়ে গিয়ে দাদাকে বলবো, দাদা আমাকে একটু পার করে দাও তো, আমি পড়তে যাব। মাকে বলতে বলতে ও ছুটতে ছুটতে চলে গেছে। কেন? মা যদি না যেতে দেয়, ছুটতে ছুটতে চলে গেছে। ওই জঙ্গলে দাঁড়িয়ে ডাকছে, মধুসূদন দাদা, মধুসূদন দাদা, ও দাদা, তুমি না আমার দাদা? মা বলেছে তুমি আমি মা ছাড়া আমাদের আর কেউ নাই। ও দা, এসো দাদা, এসো। ও মধুসূদন দাদা। ভালোবেসে যদি ডাকে, একই প্রেমে একই ভক্তি একই অনুরাগ, একই অনুরাগ। দাদা গো, আমি যে ওই পাঠশালায় যাব, দেরি হয়ে যাচ্ছে, একটু এসো। মা বলেছে তুমি ছাড়া আমাদের আর কেউ না। এসো না গো দাদা। আমি পাঠশালায় পড়াশুনো করে আমার মায়ের চোখের জলে মুছিয়ে দেব। আমার মা কত কষ্ট করে গোবরে কুড়াই দাদা গো। আমি বড় হয়ে আমার মাকে আর কষ্ট করতে দেব না। থাকতে পারে গো, ডাকার মতো কেউ যদি হা গোবিন্দ বলে ডাকে, হা গোবিন্দ বলে বলে ডাকে, ডাকার মতো কেউ যদি বলে হে কৃষ্ণ দয়াময়, হে দয়াময়, একবার তুমি দেখা দাও। ভগবান কাঁদছে।
এমন সুন্দর করে ডাক, কতদিন আমায় কেউ ডাকে না। মধুসূদন এসেছে ছুটতে ছুটতে। হ্যাঁ রে, এ গোপাল, ডাকছিস কেন? দেখছিস না গোচারণ করছি, গরুচারণ করছি। ও দাদা, সারাক্ষণ গরুচারণ করো, বাড়ি যাও না কেন? মা কত কাঁদে জানো? যাবো রে, যাবো। দাও আমাকে পাঠশালায় পৌঁছে দিয়ে এসো তো, এই জঙ্গলের মধ্যে দিয়ে আমি যেতে পারছি না। হাতটা ধরে পার করছে, বলছি দাদা এত নরম হাত, এত সুন্দর কেন গো তুমি? দাদা তুমি এত সুন্দর। ও দাদা দাঁড়াও না, তোমায় একটু দেখি। তুমি মাথায় কি দিয়েছো? ওটা মাথায় ওটা কি বেঁধেছো? ছোট মানুষ তো। আমার গোবিন্দের মাথায় চূড়া আছে, বলছে কি বেঁধেছো? মধুসূদন বলছে কি বেঁধেছি? ওই যে আমি রাখাল না, তাই মাথায় এটা বেঁধে রাখি, বুঝলি? হাতে বাঁশিটা দেখি, বলছে এটা লাঠি। চল, দিয়ে এসেছে। গোপাল, আবার আসার সময় আমায় ডাকিস কিন্তু। আমি না ডাকলে কিন্তু আবার কোথায় থাকবো তোর ঠিক নেই। সে তো না ডাকলে আসে না গো। পড়া শেষ করে এসে দাঁড়িয়েছি। দাদা তাড়াতাড়ি এসো, কোলে নাও আমার। কত আবদার দেখুন, কত জানে আমার নিজের দাদা। মা বলে দিয়েছে তুই, আমি আর মধুসূদন, এই ছাড়া কেউ না। কোলে নাও আমায়, কোলে নাও আমায়, কোলে নিয়ে পার করে দাও আমায়, কাঁধে নাও। ভক্তের বোঝা ভগবান চেব। মধুসূদনকে কাঁধে করে নিয়ে পার করে দিয়ে, মধুসূদন যা, বাড়ি চলে যা। মাকে বলিস তোর কোনো জঙ্গলে অসুবিধা হবে না। ছুটে এসে মাকে জড়িয়ে ধরেছে। মা বলছে কিরে, প্রত্যেকদিন যাস আসিস আর আনন্দ করিস, কিরে তোর কি পায়ে ব্যথা লাগে না? ও মা জানো, আমাদের যে দাদা আছে জঙ্গলে, ওই দাদাই তো আমার পার করে দেয়। ওই তো আমার কোলে করে নিয়ে যায়, হাত ধরে নিয়ে যায়। তোর দাদার কেমন দেখতে রে? আমার দাদা গায়ের রংটা একটু কালো আছে মা, জানো, আর এত সুন্দর দেখতে। মা হাতে একটা বাঁশি আছে, বাঁশি। দাদা বলে এটা লাঠি। মাথায় আবার কি একটা বাঁধা আছে। মা মনে মনে ভাবছে কোনো রাখালিয়া জঙ্গলে গরুচরণ করে তো, হয়তো কেউ ওর হাতটা ধরে পার করে দেয়। গোপাল, সত্যি তো তোর সেই দাদা তোর পার করে দেয়? হ্যাঁ মা দেয়। একদিন দাদাকে আমি নিয়ে আসবো, বাড়ি তো আসে না, আমি ঠিক নিয়ে আসবো। পারে গিয়ে দাদা এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। ভগবানের ডাকতে যতটুকু টাইম লাগে, আসতে তার টাইম লাগে না। সে এসে হাজির। চল চল ভাই চল। গোপাল আবার দাদার সঙ্গে গল্প করতে করতে যাচ্ছে। দাদা জানো, ওই মাস্টারমশাইয়ের মা কিন্তু খুবই অসুস্থ, তবু মাস্টারমশাইয়ের মাকে মাস্টারমশাই খুব ভালোবাসে। ছোট মানুষ যা দেখে তাই। আচ্ছা গোপাল, দাদা তুই পড়তে যা। চলে গেছে, গিয়ে দেখছে মাস্টারমশাইয়ের মা মারা গেছে। আবার এসে দাদাকে বলেছে, দাদা জানো মাস্টারমশাইয়ের মা মারা গেছে। তাহলে কটা দিন পড়া বন্ধ থাকবে? না না দাদা, পড়া বন্ধ থাকবে না। পড়া বন্ধ থাকলেও আমি তো আমার দাদার সঙ্গে দেখা করতে আসবো। দাদা তুমি পার করে দেবে, আমি মাস্টারমশাইয়ের বাড়ি বসে থাকবো, আবার আসার সময় তোমার হাতটা ধরে আসবো, আমি তোমার জন্য আসবো। যায় আসে এই করতে করতে মাস্টারমশাইয়ের মার শ্রাদ্ধ শান্তির আয়োজন হয়েছে, পরলৌকিক ক্রিয়া সম্পূর্ণ হবে। মাস্টারমশাই বলছে, হ্যাঁ রে, তোরা কে কি আমার মায়ের অনুষ্ঠানে, মায়ের শ্রাদ্ধে দিতে পারবি, বলতে পারিস? যে যার মতো বলেছে, মাস্টারমশাই আমি এই দেবো, মাস্টারমশাই আমি ওই দেবো, মাস্টারমশাই আমি এই দেবো। গোপাল বলছে, মাস্টারমশাই আমার মা তো গরিব, আমি কি দেব, আমি শুনে আসি তারপরে দেব। ও মায়ের কাছে আসেনি শুনতে, গোপাল গেছে মধুসূদনের কাছে। দাদা, মা তো গোবর ছড়া দেয়, গোবর ঘুটে দেয়, মা কোথা থেকে দেবে?
এসেছি একটু কথা শোনার জন্য। ও দাদা, সবাই সব দিচ্ছে, আমি কি দেবো বলো? এ যদি আমি মায়ের কাছে গিয়ে বলি তাহলে মা আমায় বকবে না? মা নিজেরই পয়সা নেই, আমরা একবার খাই আর একবার না খেয়ে থাকি। ও বাবা, মাকে বলতে হবে না বুঝলি? তুই মাস্টারমশাইয়ের কাছে গিয়ে বলিস যতটা দই লাগবে ততটা আমি দিয়ে দেব। ও ছুটতে ছুটতে মাস্টারমশাইয়ের কাছে গেছে। মাস্টারমশাই, যতটা দই লাগবে আমি দেব। তুই দিবি মানে? আমি মানে আমার দাদা দেবে, মধুসূদন দাদা। তোর আবার দাদা কোথা থেকে এলো? আছে গো আছে। আমি আর দাদা আর আমার মা, আমরা তিনজন একসাথে থাকি। আমার দাদা জঙ্গলে থাকে। কত ভালোবাসা। ফিরে এসে মাকে বলছে, জানো মা, মাস্টারমশাইয়ের বাড়ি আজকে খাওয়া দাওয়া, আমার দাদা দই দেবে। যাওয়ার সময় মধুসূদনকে ডাকছে, দাদা, ও দাদা, তুমি বড্ড দেরি করেছো, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেলে পরে আমি যাব, দাও দইটা দাও আমায়। মধুসূদন ছোট্ট একটা মাটির পাত্রে করে একটা দই এনে ওর হাতে দিয়েছে। ও তারা জানে না কত মানুষের কতটা দই লাগে। ওই ছোট্ট ভাণ্ডটা নিয়েও আনন্দ করতে করতে চলে গেছে। মাস্টারমশাই বলছে, এখনো গোপাল এলো না, এখনো গোপাল এলো না। আমি কখন এখানে যে মানুষগুলো আছে কখন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, কখন কখন